হ্যালো স্টুডেন্ট, আজকে আলোচনা করতে চলেছি 2015 সালে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে কেমিস্ট্রি পরীক্ষা হয়েছিল সেই প্রশ্নপত্রে অর্গানিক পোর্শনটা আজকে সলিউশন করব। আজকে যে প্রথম প্রশ্নটি রয়েছে এফের দাগের 1, কোন ধরনের ক্রিয়াকৌশল দ্বারা নিচের যৌগটি ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ ঘটে। এখানে টারশারি বিউটাইল ক্লোরাইড দেওয়া হয়েছে। বিক্রিয়া কৌশলটি দেখাও, অর্থাৎ কিভাবে বিক্রিয়াটা ঘটেছে সেটা দেখাতে হবে। এখানে বিক্রিয়াটি ঘটবে SN1 রিয়াকশনের মাধ্যমে, কারণ টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড থাকার জন্য যে কার্বোকার্বন উৎপন্ন হবে সেই কার্বোকার্বনটা স্টেবল হবে, কারণ মিথাইল গ্রুপে প্লাস আই এফেক্ট দ্বারা কার্বোক্যাটনকে স্টেবিলিটি প্রদান করবে। এবার বিক্রিয়ার কৌশলটা কী হবে, তাহলে SN1 রিয়াকশন দ্বারা বিক্রিয়াটা সম্পন্ন হবে। তো এখানে বিক্রিয়ার কৌশলটা কী হবে, দেখো এখানে বিক্রিয়ার কৌশলটা আমরা কিভাবে করতে পারি। দেখো টারশারি বিউটাইল ক্লোরাইড দেওয়া হয়েছে, তো এই টারশারি দ্যাট ইজ CH3 এখানে কার্বন রয়েছে, তার সঙ্গে বিউটাইল গ্রুপ, এখানে সেল রয়েছে। বিক্রিয়াটি SN1 রিয়াকশন মাধ্যমে ঘটবে। তো যেহেতু SN1 রিয়াকশন ঘটবে, তাহলে প্রথম স্টেপে কার্বোক্যাটন গঠিত হবে, অর্থাৎ Cl এইখান থেকে লিভ করলে টারশারি বিউটাইল ক্যাটন উৎপন্ন করবে। তাহলে স্টেপ নাম্বার 1, CH3, এখানে কার্বন, এটা CH3, এখানে CH3, এই পজিটিভ চার্জ, তাহলে কার্বোক্যাটন উৎপন্ন করবে। সেকেন্ড স্টেপে কী করবে, সেকেন্ড স্টেপে উৎপন্ন হবে ওই কার্বোক্যাটন, তাহলে এটা স্টেপ 1, প্রথম ধাপ, স্টেপ 1। আর দ্বিতীয় স্টেপটা আসবে ওই কার্বোক্যাটনে নিউক্লিওফাইল এখানে আক্রমণ করবে, অর্থাৎ CH3 বন্ড কার্বন, এখানে CH3, এখানে CH3, কার্বন পজিটিভ চার্জ। এবার ক্ষারীয় মাধ্যম বলেছে, দ্যাট ইজ OH মাইনাস, তাহলে OH মাইনাস ওই কার্বোক্যাটনে আক্রমণ করবে। আক্রমণ করলে প্রোডাক্ট আসবে CH3 বন্ড কার্বন বন্ড CH3, এখানে CH3, এই প্রোডাক্ট। তো এই স্টেপটা ফার্স্ট হয়, আর প্রথম স্টেপটা হয় স্লো রিয়াকশান। তাহলে এইটা হয় রিয়াকশান মেকানিজম, অর্থাৎ এইভাবে SN1 রিয়াকশানটি ঘটে। তারপরে দেখো প্রশ্ন দেওয়া হয়েছে DDT এর পরিবেশগত ক্রিয়া লেখো। এটা সাধারণত সমস্ত বইয়েই পাওয়া যাবে, বই থেকে করে নেবে। নেক্সট GI এর প্রশ্নটা, প্রদত্ত যৌগগুলিকে তাদের আম্লিকতার অধক্রম অনুসারে সাজাও। এখানে 4টি কম্পাউন্ডই আছে, কোন কম্পাউন্ডটার আম্লিকতার সর্বাধিক এবং কোন কম্পাউন্ডটা আম্লিকতার সর্বনিম্ন অধক্রমে সাজাতে হবে, অর্থাৎ সবচেয়ে হাইয়েস্ট যে কম্পাউন্ডটা আম্লিকতা বেশি তাকে প্রথমে রাখতে হবে, এবং যে কম্পাউন্ডটা লোয়েস্ট আম্লিকতা আসবে সেই কম্পাউন্ডটা লাস্টে রাখতে হবে। তাহলে সাজাবো কীভাবে, কোন কোন ফ্যাক্টর এখানে কাজ করছে সেইগুলো দেখতে হবে। তাহলে দেখো এখানে ফেনল দেওয়া হয়েছে, তারপরে নাইট্রো গ্রুপ যুক্ত আছে প্যারা অবস্থানে, মিথক্সি গ্রুপ যুক্ত আছে প্যারা অবস্থানে, আর এটা হচ্ছে বেনজাইলিক অ্যালকোহল রয়েছে। তাহলে কোন কম্পাউন্ডটা এখানে হাইয়েস্ট হবে অ্যাসিডিটি। দেখো এখানে ফেনল যে কম্পাউন্ডটা রয়েছে, এই ফেনল কম্পাউন্ড দ্যাট ইজ এই যে বন্ডটা রয়েছে, এখানে OH গ্রুপ আর নাইট্রো গ্রুপ রয়েছে, N ডাবল বন্ড আর O মাইনাস এইরকম রয়েছে। তাহলে নাইট্রো গ্রুপের মাইনাস আর এফেক্ট রয়েছে, তো মাইনাস আর এফেক্ট থাকলে কী ঘটবে, মাইনাস আর এফেক্ট থাকলে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাবে বেনজিন বলয় থেকে, এর ফলে অ্যাসিডিটি বৃদ্ধি পায়। এর ফলে ইলেকট্রন ঘনত্ব বেনজিন বলয় থেকে হ্রাস পাবে এবং অ্যাসিডিটি বৃদ্ধি পাবে। কীভাবে, দেখো মাইনাস আর এফেক্ট, এই বন্ড এখানে আসবে,
এই বন্ডটা এখানে আসবে, তাহলে মাইনাস আর এফেক্টিভ হলে এখানে কিন্তু অ্যাসিডিটি অনেক বেশি। নেক্সট আসবে ফেনল, ফেনল কম্পাউন্ড, কারণ ফেনল কম্পাউন্ডের মধ্যে কোনো রকম মাইনাস আর এফেক্ট গ্রুপ নেই, তাহলে তারপরে অ্যাসিডিটি আসবে ফেনল কম্পাউন্ড। নেক্সট এরপরে কি আসবে, এরপরে যে কম্পাউন্ডটা আসবে সেটা হচ্ছে মিথক্সি, যেটা যুক্ত আছে প্যারা অবস্থানে, সেই কম্পাউন্ডটা আসবে। এখানে কম্পাউন্ডটা মিথক্সি ও CH3। দেখো মিথক্সি রূপে প্লাস আর এফেক্ট রয়েছে, তাই প্লাস আর এফেক্ট থাকলে ইলেকট্রনত বেঞ্জিন বলে বৃদ্ধি পাবে। যখনই বেঞ্জিন বলে ইলেকট্রনত বৃদ্ধি পাবে সেই ক্ষেত্রে অর্থাৎ কম্পাউন্ডের মধ্যে অ্যাসিডিটি কমে যায়। তবে অ্যাসিডিটি কমবে, ফেনলের তুলনায় অ্যাসিডিটি কম। তাহলে মিথক্সি গ্রুপ থাকার জন্য দেখা যায় ফেনল বেশি অ্যাসিডিক, কারণ এই ফেনল কম্পাউন্ডে কোনো রকমভাবে প্লাস আর এফেক্ট গ্রুপ নেই, তাই সেই কারণে ফেনলটা বেশি অ্যাসিডিক হবে, এই মিথক্সি গ্রুপ থাকার জন্য কম অ্যাসিডিক হবে। নেক্সট হচ্ছে কম্পাউন্ড রয়েছে বেনজাইলিক অ্যালকোহল, অর্থাৎ বেনজাইল অ্যালকোহলে দেখো এখানে এই কার্বনটা sp3 কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে এখানে লোন পেয়ার অর্থাৎ অক্সিজেন লোন পেয়ারটা কোনো রকমভাবে ডিলোকালাইজেশন করতে পারে, তাহলে অ্যাসিডিটিটা কমে যাবে। তাহলে এখানে দেখো তিনটে কম্পাউন্ডে প্রত্যেকটা লোন পেয়ার বেঞ্জিন বলের সঙ্গে ডিলোকালাইজ করতে পারবে বা রেজোনেন্স করতে পারবে। রেজোনেন্স করার জন্য এই তিনটি কম্পাউন্ডের অ্যাসিডিটি এটার তুলনায় বেশি হবে। তাহলে ফেনল জাতীয় কম্পাউন্ডের অ্যাসিডিটি অ্যালকোহল তুলনায় বেশি, যেহেতু এটা অ্যালকোহল তাহলে এদের তুলনায় বাকি তিনটে অ্যাসিডিটি বেশি, আর বাকি তিনটের মধ্যে নাইট্রিক গ্রুপ থাকার জন্য অ্যাসিডিটি বেশি হবে, তারপরে ফেনল, তারপরে মিথক্সি গ্রুপ, তারপরে এটা, তাহলে এদের অর্ডারটা হবে ঠিক। তারপরে প্রশ্ন রয়েছে উইলিয়ামসন সংশ্লেষণ দ্বারা কিভাবে নিচের ইথারটি সংশ্লেষণ করা যায়। তাহলে এখানে যে কম্পাউন্ডটা দেওয়া আছে এই কম্পাউন্ডটাকে কিভাবে আমরা সংশ্লেষণ করব। ইথাইল টারবিউটাইল ইথার দেওয়া হয়েছে, তো এই কম্পাউন্ডটাকে উইলিয়ামসন সিনথেসিস দ্বারা আমরা এটাকে রিয়াকশন করতে হবে। কিভাবে করা যায়, তাহলে দেখো যে কম্পাউন্ডটা দেওয়া হয়েছে সেই কম্পাউন্ডটাকে আমরা উইলিয়ামসন সিনথেসিস সাহায্যে আমরা সংশ্লেষণ করব। এখানে যে কম্পাউন্ডটা দেওয়া হয়েছে সেটা কিভাবে করব, তাহলে এখানে CH3 রয়েছে কার্বন, এখানটায় CH3 রয়েছে, এইটা CH3, এখানটা অক্সিজেন, আর তার সঙ্গে ইথাইল গ্রুপ CH2 বন্ড CH3 এইরকম রয়েছে। তাহলে এই কম্পাউন্ডের সঙ্গে আমরা কিভাবে এটাকে তৈরি করতে পারি, ইথার সংশ্লেষণ দ্বারা এটাকে তৈরি করতে হবে। তো কিভাবে করব, ইথার সংশ্লেষণ দ্বারা এটাকে তৈরি করব। দেখো ইথার সংশ্লেষণ দ্বারা এটাকে তৈরি করতে হবে, তাহলে আমরা নেব টারবিউটাইল CH3 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 কার্বন ও সোডিয়াম, এর সঙ্গে সোডিয়াম বা পটাশিয়াম নিয়ে যেতে পারে, এর সঙ্গে ইথাইল ব্রোমাইড নিলাম। যেহেতু এই রিয়াকশনটা SN2 রিয়াকশন পাথ হয়ে, তাহলে কিন্তু লেস স্টেরিক্যালি হিন্ডারেট যুক্ত অ্যালকিল ব্রোমাইড নিতে হবে। এখানে অ্যালকিল ব্রোমাইড যদি নিতাম তাহলে কিন্তু রিয়াকশন করতো না, অর্থাৎ স্টেরিক্যালি হিন্ডারেট থাকার জন্য SN2 রিয়াকশন পাথটা বন্ধ হয়ে যেত। তো সেই কারণে আমাদের এমনভাবে হ্যালাইটটা চুজ করতে হবে যেখানে লেস স্টেরিক্যালি হ্যালাইট হয়, তাহলে এখানটা হ্যালাইটটা লেস স্টেরিক্যাল হ্যালাইট। তাহলে এবার কার্বন এখানে পজিটিভ চার্জ আর বিআর নেগেটিভ চার্জ, তাহলে O মাইনাস এই কার্বনে অ্যাটাক করবে এবং বিআরটা সহজে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে কম্পাউন্ডটা এইটা উৎপন্ন হবে। তাহলে এইভাবে কিন্তু আমরা উইলিয়ামসন সিনথেসিস সাহায্যে আমরা রিয়াকশান করব। তারপরে প্রশ্ন আছে সেকেন্ডারি টার্সিয়ারি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করতে কোন বিকারক ব্যবহার করবে। দেখো এটা পার্থক্য করা যাবে আমরা যদি বিকার ব্যবহার করে লুকাস বিকারক ব্যবহার করতে পারি। টার্সারি অ্যালকোহলের মধ্যে লুকাস বিকারক ব্যবহার করলে সেখানে সহজে অ্যালকিল হ্যালাইডের পেসিড তৈরি করবে, অর্থাৎ সঙ্গে সঙ্গে টার্বিটি আসবে, মানে ঘোলাটে হয়ে যাবে। সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে সময় লাগবে, 5 থেকে 7 মিনিট সময় লাগে টার্বিটি আসতে, এভাবে করতে পারি। আবার সেকেন্ড ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে আমরা দেখব যে
টলেন্স, তাহলে এখানে লুকাস বিকারকের সাহায্যে পার্থক্য করব, অর্থাৎ টার্সারি অ্যালকোহল লুকাস বিকারের সাহায্যে সঙ্গে সঙ্গে রিয়াকশন করে নেয়, সঙ্গে সঙ্গে ঘোলাটে হয়ে যায়, কিন্তু সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে সময় লাগে, অর্থাৎ 5 মিনিট পরে ঘোলাটে হয়। তাহলে এইভাবে একে পার্থক্য করার জন্য আমরা লুকাস বিকারকের সাহায্য নেব। তারপরে প্রশ্ন রয়েছে, নিচের জোড়গুলি প্রতিটি যৌগ দুটির মধ্যে রাসায়নিক বিক্রিয়া দ্বারা কীভাবে পার্থক্য করবে? 1 নম্বর প্রশ্ন হচ্ছে মিথানল, আর একটা ইথানল, আর একটা হচ্ছে ফেনল আছে, আরেকটা রয়েছে অ্যাডিশনাল কম্পাউন্ড রয়েছে। তাহলে মিথানল এবং ইথানলের মধ্যে কীভাবে পার্থক্য করবে, আর ফেনল আর অ্যাডিশনালের মধ্যে কীভাবে পার্থক্য করবে? তো রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে পার্থক্য করতে পারবে। তাহলে কিভাবে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে পার্থক্য করব? তাহলে দেখো মিথানল এবং ইথানলের মধ্যে কীভাবে পার্থক্য করা যায়। তো মিথানল দ্যাট ইজ CH3OH আর ইথানল C2H5OH, এই দুটোর মধ্যে পার্থক্য করতে হবে। তো পার্থক্য কীভাবে করা যায়? দেখো পার্থক্য করার জন্য ইথানল যেহেতু আয়োডোফর্ম বিক্রিয়ার সাহায্যে পার্থক্য করতে পারি, তাহলে এখানটায় বিকারক লিখতে হবে, অর্থাৎ কোন রিয়েজেন্টের সাহায্যে পার্থক্য করব। তাহলে I2 এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড নিতে পারো। তাহলে ইথানল আয়োডো বিক্রিয়ার সাহায্যে দেয়, তাহলে আয়োডোফর্ম এর হলুদ অধক্ষেপ উৎপন্ন হয়, হলুদ অধক্ষেপ উৎপন্ন হয়, অধক্ষেপ উৎপন্ন হয়। আর মিথানলে আয়োডোফর্মের এর হলুদ অধক্ষেপ উৎপন্ন হয় না, হলুদ অধক্ষেপ উৎপন্ন হয় না। তো ইথানল দ্যাট ইজ CH3CH2OH, এটার সঙ্গে রিয়াকশান করতে হবে I2 এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। যদি রিয়াকশান করা হয় তাহলে CH3 আয়োডোফর্ম উৎপন্ন হয়। তো এই আয়োডোফর্মে হলুদ অধক্ষেপ উৎপন্ন হবে, কিন্তু মিথানলের সঙ্গে উৎপন্ন হয় না। তাহলে এখানে কিন্তু অর্থাৎ অ্যান্সার শিটে যেটা রিয়াকশান করবে সেই রিয়াকশানটা অবশ্যই দিতে হবে, আর যেখানে রিয়াকশান করবে না সেখানে রিয়াকশান দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এইভাবে পার্থক্য লিখতে হবে। নেক্সট আরেকটা পার্থক্য ছিল ফেনল এবং অ্যানিসোলের পার্থক্য। তাই দেখো ফেনল এবং অ্যানিসোলের মধ্যে কীভাবে পার্থক্য করবো, এই ফেনল কম্পাউন্ড আর অ্যানিসোল কম্পাউন্ড OMe, অ্যানিসোল কম্পাউন্ড, এটার মধ্যে পার্থক্য করতে হবে। তাহলে দেখো বিকারক হিসাবে আমরা কী ব্যবহার করতে পারি, ব্রোমিন ওয়াটার, এখানে ব্রোমিন ওয়াটার দিতে পারো, বা ApCl3 দিয়ে পার্থক্য করা যায়। তো ব্রোমিন ওয়াটার দিয়ে রিয়াকশন করলে এখানে কী পাওয়া যাবে, কীভাবে পার্থক্য করব? দেখো ব্রোমিন ওয়াটার দিয়ে রিয়াকশন করলে এই ফেনলের সঙ্গে যদি ব্রোমিন ওয়াটার রিয়াকশন করা হয় তাহলে উৎপন্ন হবে 2,4,6 ট্রাইব্রোমো ফেনল উৎপন্ন হয়, যেটা সাদা বর্ণের অধক্ষেপ সৃষ্টি হবে। তা লিখতে হবে ফেনলের সঙ্গে ব্রোমিন ওয়াটার বিক্রিয়া করে 2,4,6 ট্রাইব্রোমো ফেনল উৎপন্ন হয়, সাদা বর্ণের অধক্ষেপ তৈরি করে। কিন্তু অ্যানিসোলের সঙ্গে সাদা বর্ণের কোনো অধক্ষেপ উৎপন্ন হয় না। তা লিখতে হবে সাদা বর্ণের কোনো অধক্ষেপ উৎপন্ন হয় না। এটা করতে হবে। তাহলে ফেনল এবং অ্যানিসোলের মধ্যে পার্থক্য এইভাবে করতে হবে। তাহলে ফেনলের যে কলামটা রয়েছে সেখানে লিখতে হবে যে 2,4,6 ট্রাইব্রোমো ফেনলে সাদা অধক্ষেপ উৎপন্ন হয়, আর অ্যানিসোলে লিখতে হবে সাদা বর্ণের কোনো অধক্ষেপ উৎপন্ন হয় না। আর যেখানে রিয়াকশন ঘটে অর্থাৎ এই রিয়াকশান দিতে হবে, এটা হচ্ছে হোয়াইট পিপিটি দেখা যায় 2,4,6 ট্রাইব্রোমো ফেনল, আর এখানে কোনো পিপিটি দেখা যায় না। এইভাবে পার্থক্য করতে হবে।
তাহলে কিভাবে এখানে এক্সাম্পল দেব? দেখো রাইমান টিমান বিক্রিয়া ফেনলের সঙ্গে রিয়াকশন করো ক্লোরোফর্ম CaCl3, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ডাইলুট HCl রিয়াকশন করলে পাওয়া যাবে OH স্যালিসালডিহাইড উৎপন্ন হয়। এই রিয়াকশন হচ্ছে রাইমান টিমান রিয়াকশন। তবে বিক্রিয়াটা স্টেপ বাই স্টেপ করলে ভালো হয়। তো ফেনল প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, দিয়ে রিয়াকশন করো সোডিয়াম ফেনক্সাইড, তারপরে ক্লোরোফর্ম এবং NOH দিয়ে রিয়াকশন করো, রিয়াকশন করে O- Na+ আর CHO এটা দাও, দেওয়ার পরে ডাইলুট HCl দাও। ডাইলুট HCl দেওয়া হলে স্যালিসালডিহাইড উৎপন্ন হবে, OH উৎপন্ন হবে। তাহলে এইটা হচ্ছে স্যালিসালডিহাইড। তাহলে এইভাবে স্টেপ ওয়াইজ লিখলে খুব ভালো হয়, এক স্টেপে না করে। আছে H C7H7NO আণবিক সংকেত যুক্ত একটি জৈব যৌগ A। P2O5 এর সঙ্গে বিক্রিয়ায় B উৎপন্ন করে। A ও B উভয়ই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সঙ্গে বিক্রিয়ায় C দেয়। A ও B উভয়ই আম্লিক আর্দ্র বিশ্লেষণে বেঞ্জয়িক অ্যাসিড উৎপন্ন হয়। যুক্তিসহ A, B ও C কে শনাক্ত করো। যুক্তিসহ এখানে শনাক্ত করতে হবে। দেখো যে সংকেতটা দেওয়া হয়েছে প্রথমে সেই সংকেতে কি করবে। দেখো ফার্স্ট এখানে C7H7NO এরকম একটা কম্পাউন্ড ছিল, তাকে P2O5 দিয়ে রিয়াকশন যদি করা হয়, P2O5 দিয়ে রিয়াকশন করলে B যৌগ উৎপন্ন করে, P2O5 দিয়ে রিয়াকশন করলে B যৌগ উৎপন্ন করে। এরকম সংকেতযুক্তরা জৈব যৌগ A ছিল, B উৎপন্ন করে। আর A আর B, এই A কম্পাউন্ড আর B কম্পাউন্ডকে যদি দেখা যায় লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এটাতে রিয়াকশন করলে দুটোই কম্পাউন্ড একই দেয়, সি কম্পাউন্ড দেয়। এবার এখানে যুক্তিসহ এ আর সিকে এই সিকে আর্দ্র বিশ্লেষণ করলে, দ্যাট ইজ ওয়াটার আর H+, আর সিকে আর্দ্র বিশ্লেষণ যদি করা হয় তাহলে বেঞ্জয়িক অ্যাসিড উৎপন্ন করবে। তার মানে এখানে বেঞ্জয়িক অ্যাসিড COOH বা সি কম্পাউন্ড, এটাও সি কম্পাউন্ড, ওই একই আর্দ্র বিশ্লেষণ করলে, দ্যাট ইজ ওয়াটার এবং H+, আর্দ্র বিশ্লেষণ করলে উৎপন্ন হবে বেঞ্জয়িক অ্যাসিড। এই বেঞ্জয়িক অ্যাসিড উৎপন্ন করবে। তো এইখানে A, B, C কে শনাক্ত করতে হবে। তাহলে এইরকম একটা স্কিম তৈরি করে নিবে, তাহলে সহজে বোঝা যাবে যে কি হতে পারে। তো এই C7H7NO 7টা কার্বন যদি থাকে তাহলে অবশ্যই একটা বেনজিন বা ফিনাইল রিং রয়েছে। তাহলে ফিনাইল রিং করলাম, তাহলে দেখো এখানে NO আছে, তাহলে কার্বন আছে C++ NH2 হবে, অর্থাৎ অ্যামাইড জাতীয় কম্পাউন্ড আসবে। কারণ অক্সিজেন কার্বন থাকলে সেটা C++ হবে, তাহলে C++ হলে বাকি নাইট্রোজেন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, তাহলে অ্যামাইড হবে। তো এটাকে P2O5 দিয়ে রিয়াকশন করো, P2O5 দিয়ে রিয়াকশন করলে কি পাওয়া যাবে না, এখান থেকে জল বেরিয়ে যাবে, এই অক্সিজেন এই হাইড্রোজেন বেরিয়ে যায়। তাহলে জল বেরিয়ে যাওয়ার পরে এখানে পড়ে থাকবে C++N সানাইড। এবং যদি রিয়াকশন করা হয় লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটাকে রিয়াকশন করলে তাহলে CH2NH2 এটা পাওয়া যাবে, অর্থাৎ অ্যামিন কম্পাউন্ড পাওয়া যাবে। তাহলে এইটা ছিল বি কেস। এটা ছিল বি, সি উৎপন্ন হয়েছে। আর প্রশ্ন ছিল দেখো এ ও বি উভয়ে লিথিয়াম অ্যালুমিনিয়ামের সঙ্গে সি দেয়। আচ্ছা, এইটার সঙ্গে যদি আমরা রিয়াকশন করি এটাও দেবে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিয়াকশন করলে সি কম্পাউন্ড দেবে। আচ্ছা, এবার বলছি এ ও বি। আচ্ছা, এখানে এ ও বি বলেছে, এ বি নট সি থেকে, সির থেকে নয়, এই আর্দ্র বিশ্লেষণটা সি থেকে নয়, সি থেকে এ ও বি থেকে হবে, সি থেকে নয়, এ ও বি থেকে।
তাহলে এ থেকে আদ্র বিশ্লেষণ যদি করা হয় তাহলে বেঞ্জয়িক অ্যাসিড দেখে নাও, আদ্র বিশ্লেষণ করলে অ্যামাইডকে CuNH2, এই অ্যামাইডকে যদি আদ্র বিশ্লেষণ করা হয় ওয়াটার অ্যান্ড H+, তাহলে কম্পাউন্ড পাওয়া যাবে COOH বেঞ্জয়িক অ্যাসিড। আর সানাইডকে যদি আদ্র বিশ্লেষণ করা যায় H+ অ্যান্ড ওয়াটার, এটা পাওয়া যায়, এইটা হচ্ছে বেঞ্জয়িক অ্যাসিড COOH বেঞ্জয়িক অ্যাসিড। তাহলে কম্পাউন্ড তাহলে কী হলো? এ কম্পাউন্ড হচ্ছে অ্যামাইড কম্পাউন্ড, বেঞ্জিন অ্যামাইড বেনজামাইড এইটা। বি কম্পাউন্ড হলো CN, অ্যান্ড সি কম্পাউন্ড হলো বেনজাইল অ্যামিন CH2NH2, এইটা হবে। তারপরে প্রশ্ন রয়েছে নিচের বিক্রিয়াগুলিতে ABCDEF শনাক্ত করো। প্রথমে আরও NH2 আছে, তাকে Br2 KOH দিয়ে রিয়াকশন করতে হবে। রিয়াকশন করলে কী হবে? তারপরে 2 নম্বর 3, 4, 5 পাঁচটি প্রশ্ন রয়েছে, কিভাবে রিয়াকশন প্রোডাক্ট হবে। দেখো প্রথমেই যেটা দেওয়া হয়েছে, প্রথম যে কম্পাউন্ডটা দেওয়া হয়েছে